নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বটি কিন্তু আর একটু জমজমাট হতে চলেছে। তো শুরুতেই আমরা তো গতকালকে দেখেইছিলাম যে দীপ পা পিছলে পড়ে যায়, আর ঝাঁপি ধরতে গিয়ে কিন্তু দীপের উপরে একদম একে অপরের উপরে পড়ে যায়। তো বাড়ির লোকজন দেখে তো এবার হাসছে। এবার তারা আজকে দেখছি কোনো ক্রমে উঠেছে। উঠে কিন্তু দীপ বলছে, কী রে, সবসময় কি দাঁত বেরিয়ে থাকে নাকি তোদের? তখন ওরা ভয়ে মুখে আঙুল দিয়েছে ঠিকই, দীপ ওখান থেকে চলে যাচ্ছে লজ্জাতে। এবার বাকিরা কিন্তু এরমভাবে একদম জোরে জোরে করছে আর কি, আর হাসতে শুরু করে দিয়েছে। এবার ঝাঁপি বলছে, ঠাম্মি আমি না সন্ধেটা দিয়ে আসছি। বলে, না না, দাঁড়া দাঁড়া দাঁড়া। ঝাঁপিকে কানে কানে কিছু কথা বলছে ঠাম্মি। আর এদিকে দীপের মা ইনকাকে বলছে, ঝাঁপিকে মানে ঝাঁপির থেকে আমার দীপটাকে একটু বাঁচাও। দেখো মেয়েটা কিন্তু যেমন সুন্দরী তেমন কিন্তু বুদ্ধিমতীও, আর ওর কিন্তু একটা লাইসেন্সও আছে, বিয়ের লাইসেন্স, বুঝতে পারছো তো? দীপ কিন্তু খুব বেশি দিন নিজেকে আটকে রাখতে পারবে না। তো বলছে, আমি কি করব বলো তো আন্টি, ওর ঘরে তো বেশিক্ষণ আমি থাকতেই পারি না। কে কি কখন দেখবে কি বলবে সেটাই আর কি, স্মল টাউনে যা যা হয় আর কি। বলছে, দেখো এক ছাদের তলায় তো আছো, কিছু একটা বুদ্ধি বের করো, কিছু একটা করার চেষ্টা করো। আমি মা, দীপের মা, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তাই বলছে। এদিকে ঠাম্মি এমন কিছু একটা কানে বলেছে, ঝাঁপি লজ্জা পেয়ে দূরে সরে যায়। দিয়ে ঝাঁপি কিন্তু হাসছে, লজ্জা পাচ্ছে। আর ইনকা ঝাঁপিকে দেখছে। ইনকা এবার মনে মনে বুদ্ধি এঁটেছে, তুমি যতই যা খুশি করো ঝাঁপি, দীপের সাথে ফুলসজ্জা আমারই হবে, তাই বলছে। এদিকে ঝাঁপি সকালে চা বানিয়ে শ্বশুরমশাইকে, ঠাম্মিকে সবাইকে দিচ্ছে, পিসিমণি সবাইকে দিচ্ছে। তো এবার দীপের বাবা বলছে, শোন ঝাঁপি, একটা কথা তোকে কানে কানে বলি। এই যে তুই চাটা বানিয়েছিস না, তোর শাশুড়ির থেকে না তুই অনেক ভালো চা বানাস, জানিস তো? ঝাঁপি তো হাসছে, পেছনে দীপ এসছে। দীপ বলছে, আমি একটু আসি। মানে তারা একদম চুপিসারে গল্প করছে তো, তাই বলছে। তো ঝাঁপি উঠে যায়। তো দীপ বলছে কিছু বলতে যাবে, তখন একটা ফোন আসে। তো ক্লাব থেকে ডাকছে, বলে আমাকে একটু পরেই কলকাতা বেরোতে হবে, ঠিক আছে আমি আসছি। এবার দীপের বাবা বলছে, আয় শোন, কোথায় যাচ্ছিস তুই? বলে, একটু ক্লাবে যেতে হবে, ওই একটু মণ্ডপ সজ্জাটার ব্যাপারে একটু বলে দিতে হবে। আসলে এবার পুজো খুব বড় করে হচ্ছে তো। বলে, কেন, কেন যাবি তুই? 51,000 টাকা চাঁদা দিয়েছিস তুই, কেন যাবি? আমি যদি 51,000 টাকা চাঁদা দিতাম না, আমি পায়ের উপর পা তুলে বসে থাকতাম, আমি একদম যেতাম না। ওরা যা করতো নিজে নিজে করতো। আর ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত কোনো রান্না হতো না বাড়িতে, দিনে 4 বেলা করে ওখান থেকে প্রসাদ আসতো, তাই বলছে। তখন দীপ বলছে, তুমি জমিদার বাবা, আমি তো জমিদার নই, বলে চলে যায়। বলে, 51,000 টাকা চাঁদা দিয়েছে, 51,000 টাকা চাঁদা, পুজোর চাঁদা, হ্যাঁ 51,000 টাকা। আমার বুকের ভেতরটা যে কি হচ্ছে না, এটা শুধু আমি বুঝতে পারছি। না, আমি একটু প্রাণায়াম করে নিই, এই বলে প্রাণায়াম করতে শুরু করে দেয়। আর ঝাঁপি আর ঠাম্মি খালি মানে ওর শ্বশুরমশাইয়ের কাণ্ড দেখে হাসছে, সমানে হেসে যাচ্ছে। এদিকে ওপর থেকে ইনকা দেখছে আর মনে মনে বলছে যে, এসেই তো তুমি স্নান করবে তাই না দীপ? তো সেখানে তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করবে। তোমার আজকে আর কলকাতা যাওয়া হবে না, আমরা আবার অনেক দিন পর একসাথে লন্ডনের মতো রোম্যান্টিক সময় কাটাবো, তাই বলছে। এই বলে দেখা যাচ্ছে বাথরুমে গিয়ে সে বাথরুম সারাচ্ছে। বাথটাবে গোলাপের পাপড়ি ফেলছে, জলটাকে একটু অন্যরকম করে দিচ্ছে। এদিকে ক্যান্ডেল মানে জ্বালিয়েছে, আবার ওদিকে স্প্রে করে দিচ্ছে, আবার ড্রিঙ্ক রেডি করেছে, মানে এইসব করছে আর কি। আবার ড্রেসটাও চেঞ্জ করে নেয় আর একটা টাওয়াল পরে নেয়। বলছে মনে মনে যে আজকের পর ঝাঁপি নাকি দ্বীপের জীবনের এন্ট্রি পাবে না। এদিকে দ্বীপ এসেছে, চাচি স্নান করতে যাবে, সে বেরোতে হবে, কলকাতায় যাবে। আর ওদিকে ওপর থেকে এসেছে কাঁসাই, মাথায় লেবু মেখেছে। বলে, এস কি মেখেছিস বলতো, গন্ধ বেরোচ্ছে। বলে, লেবু মেখেছি দাদা, 20 মিনিট হয়ে গেছে জানিস তো, আর বেশি হলে না চুলটা ঝরে পড়ে যাবে। শোন না, আমি একটু তোর বাথরুমে গিয়ে স্নান করি না, আমার বাথরুমের না মানে গিজারটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারলে, তুই একটু নিচের কোনো বাথরুমে স্নান করে নে না। বলছে, না না না, আমি ওসব পারবো না। বলে, শোন না দাদা প্লিজ, এরকমটা করিস না, তুই তো জানিস। বলছে, এই ভ্যাবসা গরমে তুই গরম জলে স্নান করবি? বলে, তুই তো জানিস যে আমার ট্যাঙ্কির জলে স্নান করলে ঠান্ডা লেগে যায়, প্লিজ এরকমটা করিস না দাদা, প্লিজ করিস না। তখন দীপের বাবা বলছে, এই জন্য বলেছিলাম যে ওই বিদেশি যন্ত্র বাথরুমে না লাগাতে। যাবি সোজা ইদারাতে, একদম বালতি ফেলবি, জল তুলবি আর একদম ডাইরেক্ট স্নান করে নিবি। তা ওর তো আবার একটা বড় বাবু ধরা আছে, গৌরী সেন, তাই বলছে দীপকে। তো তোর আবার কাউকে ধরা আছে নাকি, কাসাই? বলে, না বাবা। বলে, ধরতেও যাস না কিন্তু, আর ওইসব লাখপতির চাল, বড়লোকি চাল আমাকে দেখালে কিন্তু হবে না, আমি কিন্তু করি কিনে মানে কর গুনে চলি, বলেই দিলাম। কাসাই তো হাসছে। দীপ বলছে, যা যা যা, গিয়ে স্নান করে না আমার বাথরুমে,
আমি নিচে কোনো বাথরুমে স্নান করে নিচ্ছি। আর পিসিমণি তোমার ঘর থেকে কিছু টাওয়ালটা নিয়ে আসো না, এই বলে পিসিমণি টাওয়ালটা এনে দেয়। এদিকে কাসাই তার বাবার কাছে গেছে, আমার সোনা বাবা, বাবাকে জড়িয়ে ধরে বলছে আমার সোনা বাবা, আমার মিষ্টি বাবা, সব ঠিক আছে। এবার ওর বাবা বলছে লেবু চ্যাটচ্যাট করছে সর সর বলে, তারপরে বলছে আমার কিপটে বাবা, আর ব্যাস ওর বাবা গেছে রেগে। আর সবাই মিলে হা হা করে হেসে উঠেছে। কাসাই দৌড়ে চলে গেছে দ্বীপের বাথরুমে স্নান করতে। এদিকে ঝাঁপি কিন্তু নিচে একটা বাথরুমে কাপড় কাচছে। কাপড় কাচার জায়গাটা একটু সাইড করে বসে কাপড় কাচছে নর্মালি। দীপ ঢুকেছে সেই বাথরুমে। এবার ঝাঁপি বলছে কি ব্যাপার দীপদা তুমি? দীপ বলছে কি তুই? বলে হ্যাঁ আমি তো এখানে কাপড় কাচ্ছিলাম। আর ওদিকে ঘর শোভা একদম কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আসছে। দেখছে বাথরুমের দরজা খোলা। মনে মনে বলছে এদেরকে কতবার বলেছি যে বাথরুমের দরজাটা লাগিয়ে স্নান করতে ভেতরে, বোঝেও না যে বাস্তু দোষ হয়। তখন কিন্তু দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়। ঝাঁপি তো বলছে দীপকে যে দাঁড়াও আমি বেরোচ্ছি, তুমি স্নানটা সেরে নাও। বেরোতে যাবে কি দরজা লাগিয়ে দিয়েছে। এবার তো বলছে এই কে দরজা লাগালে দরজাটা খোলো। আর ঘর সবার কানে হেডফোন লাগালো, সে আবার নাচতে নাচতে চলে যায়। তো এবার তো দীপ প্রচণ্ড রেগে গেছে, বলছে এটা নির্ঘাত কাসাইয়ের কাজ, এটা কাসাইয়ের কাজ, কাসাইয়ের ছাড়া কারো কাজ এটা হতেই পারে না। যেরকম ফুলসজ্জা রাত্রে ও লাগিয়ে দিয়েছিল, আমি রাগ করে বেরিয়ে গেছিলাম, আমি কিন্তু আবারও রাগ করে বেরিয়ে যাবো। এই বলে চিৎকার করছে কাসাই তুই দরজাটা খোল, নাহলে কিন্তু দরজা ভেঙে দেবো, দরজাটা খোল, খুব চিৎকার করছে। ঝাঁপি বলছে, ঝাঁপি ভাবছে এবার কি করবে সে, দরজা ওইও ঠকঠক করছে কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। এবার দীপ এক কর্নারে গিয়ে রাগ করে দাঁড়িয়ে পড়ে, হাতের দেওয়ালের মধ্যে মানে হাতটা ঘুষি মারছে আর কি দেওয়ালে। তখন ঝাঁপি বলতে গেছে এই তুমি কি করছো? তখন পা পিছলে ঝাঁপি পড়তে যাবে কি, আর ওদিকে দীপের হাত লেগে একটা কল চালু হয়ে যায়, মানে ঝর্ণা ওপর থেকে। আর ঝাঁপিকে ধরে নেয় দীপ। আর এই তো দীপ এবার ঝাঁপিকে ধরে আছে, ওপর থেকে ঝর্ণার জল পড়ছে, মানে শাওয়ার চালু হয়ে গেছে। আর দীপ আর ঝাঁপিকে একে অপরকে দেখেই যাচ্ছে। এরপর কিছুক্ষণ পর দুজনেই উঠেছে। উঠে তো ঝাঁপি এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়েছে লজ্জাতে, দীপও মুখ ঘুরিয়ে নিয়েছে লজ্জাতে, কি করবে। এবার মনে মনে বলছে দীপ এবার তো সবাই জানবে আমরা একসাথে বাথরুমে স্নান করছি, আমি তো ইনকাকে আর মুখ দেখাতে পারবো না, এরকমটা ভাবছে। ওদিকে এবার কাসাই ঢুকেছে ঘরে। আর এদিকে ইনকা ভাবছে দীপ ঢুকে গেছে। ইনকা একদম পজিশন নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়েছে লজ্জাতে একেবারে। আর এদিকে কাসাই ঢুকেছে বাথরুমে। ঢুকে তো হাঁ হয়ে থেকে গেছে ইনকা, মানে বাথরুমে। আর ইনকা ওদিকে লজ্জাতে মানে লজ্জাবতী হয়ে ঘুরতে যাবে কি, দেখছে যে কাসাই। ইনকাও মুখ হাঁ করে থেকে গেছে। দীপকে সারপ্রাইজ দিতে গেছিল, নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। কাসাই তো এবার চারপাশটা দেখে অবাক। ওরে শয়তানি রাক্ষসী, তুই এখানে জলের মধ্যে গোলাপের পাপড়ি বিছিয়ে মোমবাতি জ্বালিয়ে আমার দাদাভাইকে বশ করবি বলেছিস? মানে বশ করবি ভেবেছিস রে মায়াবিনী রাক্ষসী, তাই বলছে। ইনকা বলছে কাসাই মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। বলে আই ডোন্ট মাইন্ড। কাসাই বলছে। ইনকা মনে মনে বলছে উফ, এর সাথে ইংরেজিতে কথা বলা মানে তো যুদ্ধ করা। ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ বাপরে, আমাকে বলতে আসছে বাইরে যাও। এই শোন, তোর এই ন্যাকা ন্যাকা ভদ্রতা না পকেটে গুজে রাখবি, আমাকে বলতে আসবি না। কাসাই তো এমনিতেই ইনকাকে সহ্য করতে পারে না, তার মধ্যে এই সব দেখেছে, মাথা গেছে তার আরো গরম হয়ে। বলছে তুই জানিস না আমার দাদা ভাইয়ের বিয়ে হয়ে গেছে? জানিস না তুই? তাও কেন তুই এখানে কুঞ্জ সাজিয়েছিস বল, কেন কুঞ্জ সাজিয়েছিস? কি জানিস তো তুই আসলে একটা লোভী লক্ষ্মী ছাড়ি বিড়াল নেই। ইনকা বলছে এই একদম ফালতু কথা বলতে যাবে না। ইনকা বলছে অসভ্য মেয়ে একটা। কাসাই বলছে মায়াবিনী রাক্ষসী একটা, ওকে আজকে আমি ছাড়বো না, তোকে চুপিয়ে চুপিয়ে কাটবো দাঁড়া। এই বলে খুঁজছে কিছু একটা পাই কিনা, ঠিক একদম সেভিং করার একটা চাকুর মতো পেয়ে গেছে। ইনকা তো ভয় পেয়ে গেছে, এটা দিয়ে তুমি আমাকে মারবে নাকি? বাথরুমে অসভ্যতা তোর, বের করছি দাঁড়া। ইনকা তো খুব চিৎকার করছে, বলে এই তুই চেঁচা চেঁচা, যত চেঁচা, তোর কুঞ্জ সাজানো আমি বের করছি। এবারে ধরে নিচে চুলের মুঠি, এবার গলা কাটবে। এবার কাসাইকে একটা ধাক্কা দিয়েছে, আর কাসাই গিয়ে সেই বাথটাবের জলের মধ্যে তার মানে মুখটা ডুবেছে। এবার কোথায় যায় ইনকাকে আর কে বাঁচায়? কাসাই এবার দৌড়েছে চাকু নিয়ে তার পেছনে, আর সে ওই টাওয়াল পরেই কিন্তু একদম নিচে বাঁচাও বাঁচাও করতে করতে দৌড়েছে। তাকে এই অবস্থায় দেখে ঝাঁপির শ্বশুরমশাই মানে দীপের বাবা চোখ ঢাকছে, পাশে আছে অজয়, আরেক হাত দিয়ে অজয়ের চোখ ঢাকছে। বাকিরা তো অবাক, কি হচ্ছে রে বাবা এখানে? কাসাই পেছনে চাকু নিয়ে দৌড়চ্ছে, ইনকা সামনে বাঁচাও বাঁচাও করছে, গিয়ে দীপের মায়ের পেছনে লুকিয়ে পড়েছে। পিসিমণি বলছে কি হয়েছে আমার কাশুমায়ের, কি হয়েছে কি হয়েছে, রেগে গেছে কেন আমার কাশুমা? বলছে রাখবো না। ও জানে না দাদাভাইয়ের সাথে ঝাঁপির বিয়ে হয়ে গেছে, ও জানে না। তারপরে কি করেছে জানো? এই নেংটিটা পরে বাথটাবে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে মোম জ্বালিয়ে বসেছিল। কাসাইয়ের যা কথা আপনারা তো সবাই জানেন। সবাই তো শুনে অবাক, ওর কোনো হাই লজ্জা নাই। হ্যাঁ এইভাবে বলে যাচ্ছে, খুব রেগে গেছে কাসাই। কাসাইয়ের হাতটা 3-4 জন মিলে ধরে রেখেছে, আর পা ধরে রেখেছে চূর্ণি। দীপের বাবারা করছে কাণ্ড। এবার চোখ ঢাকা বন্ধ করে এবার কানে আঙ্গুল দিতে বলেছে, মানে ওসব কথা শুনতে পাচ্ছে না তো। অজয়কে বলছে কানে আঙ্গুল দে, কানে আঙ্গুল দে। দুজনে কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা বলো ঠিক করেছে? আর ওদিকে বলছে মানে ইনকা, মাই গুডনেস, ও আমাকে এরকম মারতে দৌড়াচ্ছে, তোমরা ওকে সান্ত্বনা দিচ্ছ। কাসাই বলছে কি বললি? এবার ঘাবড়ে উঠেছে একবারে ইনকা, আবার তেড়ে যাচ্ছে কাসাই ওর দিকে।
ঠাম্মি দাঁড়িয়ে সব দেখছে শুনছে। ইনকা বলছে বেশ করেছি, যা করেছি বেশ করেছি। লন্ডনে আমার আর দীপের সম্পর্কটা যেরকম ছিল এখন ঠিক সেরকমটাই আছে। দীপ আমাকে এই বাড়িতে থাকতে বলেছে বলে আমি এই বাড়িতে রয়ে গেছি। দীপের ঘরে, দীপের বাথরুমে আমার অবাধ যাতায়াত। শুনে তো মানে কাসায় আরও রেগে গিয়ে আরও একদম চিৎকার চেঁচামেচি করে আরও তেড়ে যাচ্ছে ওর দিকে। আর ওদিকে ঠাম্মি বলছে চুপ কাসাই দিদি ভাই চুপ করো। আর ইনকাকে বলছে তুমি গিয়ে আগে ভদ্র সভ্য পোশাক পরে এসো গায়ে, যাও, তারপর তোমাকে আমি বোঝাচ্ছি কার কোথায় থাকা উচিত, কিভাবে থাকা উচিত, যাও। এই বলে ইনকা চলে যায়। ঠাম্মি বলছে যে এর হুটহাট করে দাদু ভাইয়ের ঘরে যাওয়াটা বন্ধ করতে হবে। এবার তো দীপ কোথায়, দীপ কোথায় কেউ বুঝতে পারছে না। তখন তো বলছে ও তো নিচের বাথরুমে আছে। আর ঘর সবাই শুনেছে, বলছে হায় হায় আমি কি করলাম গো, আমি তো মানে বাথরুমের দরজাটা বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে এসছি। আর এটা শুনে দীপের বাবা থেকে শুরু করে মানে ছোট থেকে বড় সবাই মিলে মুখ এবার কি হবে। বলছে কি বলছো ঘর্ষবাদী? কাসাই বলছে যে তাহলে আমার দাদাভাইটা বেরোতে পারছে না, বাথরুমের মধ্যে আটকে আছে বেচারা, তাই বলছে। দীপের মা গেছে তখন খুলতে। ওদিকে দীপ ঝাবিকে বলছে এটা খুব খারাপ হলো ঝাবি, খুব খারাপ হলো। তখন দীপের মা বাইরে থেকে ডাকছে, মানে দরজাটা খুলে দেয়, বলছে এই দীপ বেরিয়ে আয়, আমি খুলে দিয়েছি দরজা। তখন তো এবার কি করবে দুজন মিলে। আর ওদিকে ঝাঁপি মনে মনে বলছে তোমারই আসার ছিল জেঠিমণি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, অন্য কেউ তো আসতে পারতো, তাই বলছে এবার কি করবে দুজনে। ঝাঁপি বলছে তুমি বেরো, আমি লুকিয়ে পড়ছি, তুমি বেরোনোর পর আমি তারপরে বেরিয়ে পড়বো, আর সাড়া দাও সাড়া দাও। তো দীপের মা ডেকেই যাচ্ছে, এরপরে দীপ অনেকক্ষণ পর সাড়া দেয়, বলছে তুমি যাও না মা, আমি আসছি তো। বলে আচ্ছা বাবা ঠিক আছে চলে আসিস। তো এই বলে তার মা যাওয়ার পর দীপ বেরিয়েছে টুস করে। এবার ঝাঁপি গিয়ে এক কর্নারে লুকিয়ে পড়েছে। এবার বেরোতে গিয়ে আবার তার মায়ের সাথে ধাক্কা পেয়ে গেছে। ওরে বাবা রে, বলে কি হয়েছে বাবা? বলে না না মা কিছু না। তখন বাথরুমে দেখছে বাথরুমটা একটু নোংরা হয়ে আছে। বলে ইস কি নোংরা হয়ে আছে বাথরুমটা, কাকে নোংরা ফেলেছে, দাঁড়া দাঁড়া আমি ঠিক করে দেবো। না না মা থাক না। তখন তো জোর করে ঢুকেছে তার মা বাথরুমে, ঢুকে দেখে বাবা ঝাঁপি লুকিয়ে আছে। বলে কি তুই ঝাঁপি? হাত ধরে টেনে উঠিয়েছে, তোরা এই কাজ করছিলি বাথরুমে? এই বলে ঝাঁপিকে বাইরে বের করেছে। আর তো দীপের মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ঝাঁপিয়ে এরকমভাবে দীপের পাশে দাঁড় করিয়েছে, ছি ছি তোরা কি করছিলি বাথরুমে, আজ তো এই মেয়েকে আমি শেষ করে দেবো, বলে এক চড় মারতে গেছে। তখন দীপ সামনে চলে এসছে, হাতটা ধরে নিয়েছে মায়ের, বলছে মা ঝাঁপির কোনো দোষ নেই। ঝাঁপি তো তখন ভালোবেসে দীপের দিকে তাকিয়ে আছে যে দীপ ওকে প্রোটেক্ট করেছে। দীপের মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, এইসব দেখার আগে আমি মরে গেলাম না কেন। বলে শান্ত হও মা, বলে একদম ছুবি না তুই আমাকে, দীপকে বলছে। বাড়িতে নিচে যতজন ছিল ওপরে চলে এসছে। নিচে এক বাথরুম কাণ্ড হচ্ছিল, এবার ওপরে আরেক কাণ্ড, এখনো কেউ শোনেনি কিন্তু, শুধু কি হয়েছে বলছে। দীপের মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে ওরা দুজনে বাথরুমে। আর এটা শুনে একদম দীপের বাবা আবার আর বাকিরা হাসতে শুরু করেছে। এবার দীপের বাবা কি বলবে, এক তো নিচে ওই কাণ্ড দেখলো, আবার উপরে এসে আরেক কাণ্ড। এবার দীপের মানে ঠাম বলছে যে ওরা দুজন বাথরুমে জলকিনি করছিল, এই বলে সব হা করে হাসছে। অজয়ও তখন দীপের বাবা কি করে, আয় চল এখান থেকে চল, দিয়ে অজয়কে বিতানকে সব কটাকে এখান থেকে নিয়ে যায়। গিয়ে লজ্জাতে এক জায়গায় এক কোণে দাঁড়িয়ে পড়ে। আর ইনকা চুপ করে শুনছে। আশায় বলছে এদিকে মায়াবিনী রাক্ষসীর ছল সামলাতে সামলাতে আমরা হাঁপিয়ে উঠছি, হিমশিম খেয়ে যাচ্ছি, আর এদিকে দুজন মিলে এই কাণ্ড করছে। ইনকা বলছে তাই ভাবছি ঝাঁপিকে দেখতে পাচ্ছি না কেন। এবার দীপ আবার রেগে গেছে, চুপ করবে তোমরা ঠাম্মি, এতে না আমাদের কোনো দোষ নেই, ঠিক আছে? ঝাঁপি বাথরুমে কাপড় কাচ্ছিল, আমি তো জানতাম না, আমি সেই বাথরুমে গিয়ে ঢুকে পড়ি। এবার বাইরে থেকে কেউ কিন্তু দরজাটা লাগিয়ে দেয়। কে লাগিয়েছিল দরজাটা, কে লাগিয়েছিল? কাসাই বলছে আমি তো লাগাইনি। তখন ঘরসভা ওখান থেকে পালিয়ে যায়, মানে কাসাই বলছে এই যে ঘরসভা লাগিয়েছে, আর ঘরসভা পালিয়ে যায়, ভয়ে পালিয়ে যায়। তখন এদিকে দীপ তার মাকে বলছে তুমি কোনো কিছু না শুনে একদম হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছো, আগে শুনবে তো ব্যাপারটা কি হয়েছে। তার মা তো কোনো কথা শুনছে না, খালি কেঁদেই যাচ্ছে। বলে কি ফালতু একবারে ইনকরেজেবল বাড়ি একেবারে, এই বলে চলে যায়। এবার তো চূর্ণি দীপ ঝাঁপিকে রাগাচ্ছে। আর ওদিকে ঠাম্মি বলছে ইনকাকে ও মেয়ে দেখেছো তো, তুমি ওদিকে তোমার ছল করতেই ব্যস্ত, লীলা করতেই ব্যস্ত, আর সব গোছাতেই সাজাতেই ব্যস্ত, আর এদিকে মা ছাড়া লক্ষ্মী ঠিক ওদেরকে লীলা করতে পাঠিয়ে দিয়েছে। মায়ের বিধানটা বুঝলে তো, এবার থেকে সেই মতো করে চলবে, আর এরকমটা করবে না। আর দীপের মাকে বলছে বড় বৌমা তুমি না আর এই মরা কান্না কেঁদো না, হ্যাঁ, এই বাঁধন তুমি হাজার চাইলেও ছিন্ন করতে পারবে না। তো দীপের মা তো রেগে গেছে। আর ওদিকে দীপ রেডি হচ্ছে কলকাতা যাওয়ার জন্য, বলছে বাড়ি না চিড়িয়াখানা কে জানে। ওদিকে ইনকা কি ভাবলো কে জানে। এদিকে ইনকা দীপের ঘরে চলে এসছে। তোমরা বাথরুমে একসাথে স্নান করতে ঢুকেছো, এত দূর পৌঁছে গেছো তোমরা? দীপ শুনে অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। পরের দিনের পর্ব কিন্তু আরও বেশি জমজমাট, বন্ধুরা অপেক্ষায় থেকে দেখার জন্যে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর পরের পর্বের রিভিউ দেখার জন্য বসে থাকতে হবে। আর আজকের রিভিউটাকে ভালো করে বিস্তারিতভাবে দেখতে অবশ্যই টিভির পর্দায় মানে স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।